মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। রান্নাঘরে এসে প্রায় এইরকম দৃশ্য দেখতে হয়। আর এই চান্দুয়াটা টানানো হয়েছে যাতে টিনটা না নষ্ট হয়। রান্না বান্না করি, রান্নার যে ভাবটা আছে সেটা টিনে গিয়ে লাগলে টিনটাও দেখতে বাজে দেখা যায়, তারপরে নষ্ট হওয়ারও ভয় থাকে। এই জন্য চান্দুয়াটা লাগানো। আর বারে বারে মানে ইঁদুরগুলো না খুব বিরক্ত করছে। তো আগে এরকম ছিল না, এই 3-4 মাস ধরে জানি না কেন এত বিরক্ত করছে, কি আর বলবো। যাই হোক, কী করা যাবে, সেইগুলোকে ঠিক করে রান্নাঘরটা একটু ক্লিন করলাম। উঠানটা ঝাড় দিতে এসে দেখি এই পাথরগুলো উল্টো মানে এদিক ওদিক পড়ে রয়েছে। তোমাদের দাদাভাইকে বললাম একটু ড্রামটা সেট করে দাও আজকে, না হলে কি বলো তো, উঠানটা আমি ঠিক মতন ঝাড় দিতে পারছি না। যাই হোক, তারপরে ওইদিকে ড্রামটা ও সেট করে দিচ্ছে, মানে আগে যার উপরে সেট করবে পাথর, তারপরে এগুলো সব ঠিক করে দিয়েছে। তারপরে ও গিয়েছে ওই ড্রামটাকে পরিষ্কার করতে। তো যখন জল শেষ হয়ে যায় তখন ড্রামটা মানে 4-5 দিন পর পর এরকম পরিষ্কার করতে হয়, কারণ বাইরে রাখা থাকে আর জলের এত আয়রন থাকে, আর পাইপের মধ্যেও দেখবে একটা শ্যাওলা টাইপেরই থাকে, নোংরা থাকে, সেইগুলো জমা হয়ে যায়। যাই হোক, ড্রামটা পরিষ্কার করে যে সেটিং করা হয়েছে, পরে এটা মানে এটার মধ্যে জল ভরে দেবে। এখন টাইমও নেই, তারপরে কলপাড়ে সবার কাজ বাজ চলছে। আর এখন পাইপ সেট করে যদি জল ভরতে যাই, না হলে আধ ঘন্টা মতন লাগবে। আর আমাদের মোটরটা একটু ছোট, তো একটু টাইম লাগে এই ড্রামটা মানে সম্পূর্ণভাবে ভরতে। তো আমরা কি করি, যখন দেখি যে কাজ বাজে সবার একটু কম আছে, ওই সন্ধ্যার দিকেই বেশি জল ভরা হয়। যাই হোক, ড্রামটা তো পরিষ্কার হয়ে গেল, হয়ে ওখানে রাখা রয়েছে। আমি এই যে এখন এই যে উঠান, তারপরে বাড়ির আশপাশ দিয়ে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর চলে আসলাম ঘরটাকে লেপে নিতে। বৃহস্পতিবারে ঘরটা লেপা হয়েছিল না, শরীরটাও আমার মাঝে মধ্যে ভালো থাকে না, তো ওই বৃহস্পতিবারে লেপা হয়েছিল না। তো ভাবলাম চলো আজকে লেপে ফেলি। আর বেশি বেশি গোবর দিয়ে লেপছি। এর আগে যখন লেপেছিলাম একটু মাটি মিক্স করে লেপেছিলাম। মাটি মিক্স করে লেপলে কি হয়, ধুলোটা একটু বেশি বেশি ওঠে। আর এই শুধু যদি আমি গোবর দিয়ে লেপি, ঘরটা খুব সুন্দর থাকে, ধুলোটা খুব কম ওঠে আর নিজেরও ভালো লাগে। আর ওই পায়ের নিচে ধুলো খিচখিচ করলে একদম মানে একটা বিরক্তকর ব্যাপার লাগে। যাই হোক, যেহেতু মাটির ঘর, একটু যত্ন করে একটু কষ্ট করে আমাকে এই কাজগুলো করতেই হয়। যেহেতু এই ঘরের মধ্যে থাকি, তো ঘরটাকে সেইভাবেই রাখতে হবে যাতে থাকার মতন থাকেই। তো যাই হোক, এখন এই যে লেপা পোছা করে নিচ্ছি। আর লেপা পোছা করতে সত্যি অনেকটাই টাইম লাগে। এক তো আমি কাজে স্লো, তারপর একটু ভালো করে করতে গেলে না একটু সময় লেগে যায়। এটা হলো আমার ঘরের সামনের বারান্দা। আর এখানকার মাটি একটু খেদ্রু মেদ্রু, দেখছো, ভাববে যে কি ব্যাপার, কেমন এরকম কেন। আসলে এখানে একটু ঢালাই মতন দেওয়া হয়েছিল, সে অনেক কয় বছর আগের কথা। তো তারপরে আর ডেটোই করা হয়নি। তো আমি কি করেছি, মানে অনেক দিন বলেছি যে করে দাও করে দাও, না হলে এর উপরে কোনো কাজই করা যাচ্ছিল না। না ঠিক মতন ঝাড়ু দেওয়া যেত, না লেপা যেত, না কিছু, আর খুব বাজে লাগতো। তো আমি মাটি যেটুকু পেরেছি মাটি এনে সমান করে তারপরে ওইরকম করে নিয়েছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলেছে কোনো এক সময় তোমাকে সুন্দর করে পুরো ঘরটাই ডেটো করে দেবো। দেখি সেই দিনটা কবে আসে। ডেটো করে দিলে যাই হোক, এই যে আমাকে সপ্তাহে সপ্তাহে লেপা পোছা করতে হয় কষ্ট করে, হয়তো এই কষ্টটা করা লাগবে না। এবার কথা হচ্ছে, ঘর ডেটো হয়ে গেলে তো মুছামুছি করতে হয়, কিন্তু কি বলতো, লেপতে আমার মনে হয় সময়টা একটু বেশি লাগে, মুছামুছি করতে অতটাও সময় লাগে না। যাই হোক, তারপর ঘরটা লেপে চলে আসলাম এই যে তেলাকচু শাক তুলতে। আসলে খুব টাইমটাও হয়ে গিয়েছে লেপতে লেপতে। তো ভাবলাম আগে তেলাকচু শাকগুলোকে মানে একটু তুলে রাখি, এখনও ঘরের ডোয়াটা লেপতে বাকি রয়েছে। তো এখানে এসেছি এই যে তেলাকচু শাক তুলতে। আর ওই ডোয়া ডালি লেপার পর হয়তো আমার মুডও চেঞ্জ হয়ে যেতে পারে, যে থাক আজকে আর শাক তুলব না, তুলে রাখলে ঠিক রান্না হয়ে যাবে। আর এখানে শাক তুলতে এসে এত পিঁপড়ে, মানে লাল পিঁপড়ে বোঝাই, মানে এত পিঁপড়ে লাগছে।
গ্রামের বউদের এইরকমই কষ্ট করতে হয় জানো, ঘর বাইরে সব জায়গাটা দেখতে হয়। যেরকম এই যে রান্নার কথা ভেবে আগে চলে আসলাম শাকটা তুলে নিতে। শাক তুলতে এসে এত পিঁপড়ে ধরেছে কি আর বলবো। যাই হোক, পা তো আমার মানে ঝালাপালা হয়ে গিয়েছে, এমনি আমার অ্যালার্জি আছে, আর অ্যালার্জি থাকলে দেখবে কিছু কামড় দিলে একটু বেশি রকমই ফুলে যায়। যাই হোক, শাকটাও তোলা হয়ে গিয়েছে, আর অনেক দিন ধরে শাকটা আমার নজরে ছিল। আর তেলাকচু শাক তো আমি ভীষণই ভালো খাই। আর কি বলো তো, আমার তেলাকচু শাকের মধ্যে এই সময়টা কাঁঠালের বীজ পাওয়া যায়, কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে আমার তো ভীষণই ভালো লাগে। যাই হোক, শাকটা তুলে রেখে দিলাম, তারপর চলে আসলাম এই যে ডুয়াগুলো লেপে নিতে। এদিকে যদি আরও বেশি বেলা হয়ে যায় আর রোদের তাপ তো বেশি হতেই থাকবে, তখন এই ডুয়া লেপতেও আমার কষ্ট হয়ে যাবে। এক তো এই সাইডে উঁচু উঁচু বড় বড় ডুয়া, মানে একটু কষ্ট হয়ে যায় লেপতে। কি বলো তো, না বসে লেপা যায় না দাঁড়িয়ে লেপা যায়, মানে এইরকম পরিস্থিতি এই ডুয়ার। তো তোমাদের দাদা ভাই চলে এসেছে বাড়ি। তো সকালবেলা আবার পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে তারপরে ও বেরিয়েছে, মানে ওকে আলু ভেজে দিয়েছিলাম, ও পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তো আমি শুনছিলাম যে তুমি কি এখন খাবে, তাহলে আমি ঝটপট এই কাজগুলো বাদ দিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দেবো। বলছে না না, তুমি তোমার কাজ করো, তারপরে স্নান করে একবারে রান্না বসিয়ে দিও। যাই হোক, এখন এই যে ডোয়াগুলো ভালো করে লেপে নিচ্ছি। সেই জোর তার বৃষ্টি হয়েছিল, তারপরে আর লেপার কোনো আমি সুযোগই পেয়েছিলাম না। সংসারে এত কাজ বাজ থাকে, আর এতদিন বিচ্ছিরি গরমও পড়ছিল। এই গরমের মধ্যে সংসারের কাজ করতে করতেই বলতে পারো আমি হাঁপিয়ে যেতাম। তো এই কাজের জন্যে সত্যি এক্সট্রা একটু টাইম চাই, একটু টাইম থাকলে কাজগুলো সুন্দর করে করা যায়। তো আজকে মানে একটু মনে হচ্ছে হালকা আছে, মানে তেমনটা গরমও নেই, একটু হালকা হয়েছে গরমের তাই আজকে লেপতে পারছি। আর না লেপলেও তো কি বাজে দেখা যাচ্ছে, মানে মাটির ঘর যদি যত্ন করে না রাখি এদিকে আর তাকানো যায় না। সব কিছু হচ্ছে যত্নের উপরে, যদি কোনো জিনিসের যত্ন করি সেটা দেখতে ভালো দেখা যায়, আর যদি না করি তার থেকে আর খারাপ কিচ্ছুই দেখা যায় না। এজন্য সবসময় আমাকে লেপে পুছে একটু কায়দা করে ঘরটাকে রাখতে হয়। আর আমার তো খুব ইচ্ছা যে এই ডুয়াগুলোকে কোনো দিন আমি একটু পাকা করে ফেলবো, মানে একদম করে ফেলবো, তাহলে আমার কষ্টটা কম হয়ে যাবে। তোমাদের দাদা ভাই বলে এই ডুয়াটা পাকা করতে কিন্তু অনেকটাই টাকা লাগবে, ফালতু টাকা নষ্ট করতে হবে। তো জবে করব একটু, মানে বাড়ি দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই ডুয়া পাকা করব না। তো যাই হোক, আমার তো এই টিনের ঘরটাই ফেভারেট। আর আমার মনে হয় যে এই ডোয়াগুলো যদি সুন্দর করে একটু পুস্তা করে নিই তাহলে কিন্তু দেখতে আরও ভালো দেখা যাবে। যাই হোক, কপালে কি আছে জানি না, সারা জীবন এই মাটির ডোয়াই লেপে যাব, নাকি আমার কোনো দিন কপালে জুটবে যে এই ডোয়াটা একটু পাকা করব, না ঘর হবে, জানি না কি হবে, আমি নিজেও জানি না। যাই হোক, এখন এই যে ডোয়াগুলো তো লেপে নিচ্ছি, লেপতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু কথা হচ্ছে ওই যে টাইমের সাথে আর পেরে দিই না, কোনটা আগে করব কোনটা পরে করব, এই করতে করতে অনেক সময় থাকে 2-3 দিন ডোয়া আর লেপা হয় না। তবুও চেষ্টা করি যে সময় মতন লেপে নেওয়ার। যাই হোক, কাকিমার সাথে কথা বলছি আর ডোয়া লেপছি। ঘর ডোয়া লেপা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার দেখো কেমন দেখা যাচ্ছে, তোমরাই কমেন্ট বক্সে জানিও। যাই হোক, তারপর স্নান করে চলে এসেছি রান্না করতে। আর আলু, পটল আর কাঁঠালের বীজ এগুলো কেটে রেখেছিলাম, আর এটা দিয়েই ওই রাঁধুনি ফোড়ন দিয়ে এই যে তেলাকচু শাক রান্না করে ফেললাম। তো এর মধ্যেই আমার বোন ফোন করেছিল, ওর সাথে কথায় ব্যস্ত ছিলাম, যার জন্য পুরোপুরিটা শেয়ার করতে পারলাম না, আর ভাতও বসাতে পেরেছিলাম না। তো যাই হোক, এখন এই যে ভাতটাও বসিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর আর রেস্ট নিলাম না, চলে আসলাম ঝটপট করে এই যে ঋষিকার জন্য চুড়িদার করব বলে। তো ও তো এমনি চুড়িদার পরে না, ওই স্কুলের যে ড্রেসটা ওটাই বানিয়ে নিচ্ছি। তো শীতের সময় ফুল হাতা কলারওয়ালা চুড়িদার ওকে করে দিয়েছি, কিন্তু এই গরমের সময় এত গরম পড়ছে, আর এখন স্কুলটাও খুলে গিয়েছে, স্কুলও যেতে হবে,
তো যাই হোক ওই ড্রেসটা পরে যেতে ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে, এমনি গরম সহ্য করতে পারে না, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময়ই পড়ে যায়। তো সেটা খেয়াল করে এই যে এটা এয়ার হোস্টেজ গলা আর গ্লাস হাতা দিচ্ছি। তো এইভাবেই এই চুড়িদারটা আমি করব। আর কি বলো তো, মানে গরমের মধ্যে সত্যি মানে এই সিটগুলো দেখবে একটু মোটা টাইপের থাকে। চেষ্টা তো করা হয়েছে যে সিটটা ভালো সেটা, তবুও এটা কিন্তু পুরো সুতি থাকে না, এগুলো একটু মিক্স থাকে আর ভীষণই গরম লাগে জানো এই সিটটা। যাই হোক সেদিন বাজারে গিয়ে এই সিটটা কিনে এনেছিলাম, আর সাথে আমি আমার জন্যে প্যান্টের সিট কিনে এনেছিলাম, সেটাও কাটিং করে নেব। তো এই দেখো ঋষিকার জন্য চুড়িদার পুরো বানানো হয়ে গিয়েছে, খুব ব্যস্ত হয়ে বানিয়েছি, ওটা আর শেয়ার করলাম না। আর আমার জন্য প্যান্টটাও বানানো হয়ে গিয়েছে, কষ্ট করে দুটোই আমি সেলাই করে নিয়েছি, আর এই করতে করতে অন্ধকারও হয়ে গিয়েছে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো ভাবলাম চলো ফাইনালি তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিই। এই দেখো লেপা পোছার পর মাটির ঘরটা কি ভালো লাগে বলো। যাই হোক ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। চলো ফিরে দেখা হবে নেক্সট ব্লগে, সবাই সাথে থেকো, পাশে থেকো।